হাই স্টুডেন্ট, আগামীকালই ডব্লিউবিজেই রাউন্ড 2 কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশড হচ্ছে। তো রাউন্ড 3তে যারা যারা চয়েস ফিলিং করবে, নতুন করে চয়েস এডিট করতে চাইছো, তাদের কি করা উচিত সেই নিয়ে আমি ডিটেলে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমরা দেখে নিও। আর এই ভিডিওতেও তোমাদের বলে দিই যে কাউন্সিলিং রিলেটেড যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশান, সেই রুলস অ্যান্ড রেগুলেশান নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, বেস্ট ওয়ে হচ্ছে ডব্লিউবিজেইবির যে হেল্প ডেস্ক আছে সেইখানে যে নাম্বার আছে সেখানে কল করে নেওয়া। কারণ এই বছরে এটা ঘটনা যে গাইডলাইন ডব্লিউবিজেই যে গাইডলাইন শো করেছে, সেখানে যে রিটেন টেক্সট আছে এবং তার সাথে সাথে নিচের যে ডায়াগ্রাম আছে, যে ফ্লো চার্ট আছে, ওকে, তার মধ্যে যথেষ্ট কন্ট্রাডিকশান আছে। তো একটা কনফিউশন থাকতেই পারে। তো এই কনফিউশন দূর করার জন্য তোমরা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন থার্ড পার্টি সাইট দেখতে পারো আইডিয়া নেওয়ার জন্য, কিন্তু এক্স্যাক্ট একটা ডিসিশানে আসার জন্য আমি সাজেস্ট করবো বেস্ট ওয়ে হচ্ছে ডব্লিউবিজেইবির যে হেল্প ডেস্ক সেখানে কল করে শিওর হয়ে নেওয়া। কারণ এখানে তোমার কেরিয়ারের ব্যাপার। ওকে, তো যাই হোক, যারা নিজেদের পছন্দের ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ না, আর আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো যে ইন ফিউচারে বিটেক ডিগ্রির ভ্যালু কতটা বাড়তে চলেছে আমাদের দেশে শুধু নয়, আমাদের রাজ্যে ইভেন। কারণ আমাদের রাজ্যেও বেশ কিছু ইন্ডাস্ট্রি আসতে চলেছে নতুনভাবে। তো আগামী 4-5 বছরের মধ্যে একটা হিউজ ইন্ডাস্ট্রিয়াল বুম কিন্তু আসবে এবং ট্রেন্ড ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হবে, এবং সেইখানে অগ্রাধিকার পাবে যারা বিটেক ডিগ্রি হোল্ডার। এবং অবশ্যই শুধু ডিগ্রির কথা আমি বলছি না, তার সাথে সাথে স্কিল মাস্ট। স্কিল না থাকলে তুমি চাকরি পাবে না, কিন্তু ওই চাকরিটা পাওয়ার জন্য যে ছাড়পত্র থাকবে না, সেখানে বিটেক ডিগ্রি সেটা কিন্তু মাস্ট হ্যাভ থাকবে। ওকে, তো যে টাইপের টেকনোলজিক্যাল বুম আসতে চলেছে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে, তো তার যদি সুযোগটা নিতে চাও, সেই যে হিউজ জব মার্কেট আসতে চলেছে তার সুযোগ নিতে চাইলে আমি সাজেস্ট করব তোমরা যারা পিসিএমএ স্টুডেন্ট, তাদের জন্য আইডিয়াল ডিগ্রি কোর্স হচ্ছে বিটেক। এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি ব্রাঞ্চ না পাও, ধরো একটা ভালো র্যাঙ্ক আসেনি, কোনো কারণে এক্সাম খারাপ হয়েছিল, র্যাঙ্ক আসেনি, কিন্তু বিটেক করতে চাইছো, তাহলে কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে যদি পছন্দের ব্রাঞ্চ নাও পেয়ে থাকো, বেশ কিছু প্রাইভেট কলেজে নিশ্চয়ই তোমরা জানো ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটি থাকে। ওকে, কিন্তু সেখানেও একটা প্রশ্ন হয়ে যায় যে সেই কলেজে যে অ্যাডমিশন নিচ্ছি সেখানে একটা হিউজ ফিস দিতে হয়। প্রাইভেট কলেজে ফিস অনেকটাই বেশি হয়, অনেক প্রাইভেট কলেজে আবার ম্যানেজমেন্ট কোটার যে ফিস, সেই ফিসটাও বেশি হয়, আবার যে এক্সট্রা ডোনেশান অ্যামাউন্ট দিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কলেজ নিয়ে আলোচনা করব, 5টি কলেজের নাম আমি এখানে তোমাদের সামনে তুলে ধরবো, যে 5টি কলেজের যে অ্যাকাডেমিক কোয়ালিটি সেটাও যেমন ভালো, প্লেসমেন্টের সাপোর্টও পাবে, কিন্তু যে ফিজ, সেই ফিজটাও কিন্তু কলেজগুলি প্রাইভেট হওয়া সত্ত্বেও ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল। তোমরা যারা শুধু ফিজের জন্যে একটা কলেজে অ্যাডমিশান নিতে পারছো না, বিটেকের মতো কোর্স করতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা। কারণ এই কলেজগুলিতে একাধারে ফিজও যথেষ্ট অ্যাফোর্ডেবল, কিন্তু যে অ্যাকাডেমিক কোয়ালিটি বা প্লেসমেন্টের সাপোর্ট, যে কোয়ালিটি অফ ল্যাবস বা ওয়ার্কশপের প্রয়োজন হয়, সেইগুলোও কিন্তু এই কলেজ থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখতেই পাচ্ছ প্রথমেই যে কলেজের নাম আসছে অ্যাকাডেমি অফ টেকনোলজি। এক্সেলেন্ট অ্যাকাডেমিক্স, আউটস্ট্যান্ডিং আরওআই, অ্যাফোর্ডেবল ফিজ এবং স্ট্রং প্লেসমেন্ট রেপুটেশনের জন্য এই কলেজটি কিন্তু যথেষ্ট একটি ভালো অপশান হতে পারে। তো এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। সেই ওয়েবসাইটে ভিজিট করে আমরা দেখার চেষ্টা করব যে এক্স্যাক্টলি ফিস কত এই কলেজে, যদি তুমি বিটেক করতে চাও তাহলে যে টোটাল ফিস সেটা কত, এবং সেটা দেখার জন্য বেস্ট হয়ে হচ্ছে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন টোটাল ফিস পেয়েবল এবং ডিপোজিট অ্যামাউন্ট শুধু টোটাল ফিস 1,05,200 টাকা টোটাল ফিস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, এবং সেমেস্টার ওয়াইজ 2nd সেম থেকে শুরু করে 8th সেম অবধি তোমাদের 52,000 টাকা করে দিয়ে যেতে হবে। এবং তার সাথে সাথে যদি আমি দেখার চেষ্টা করি যে এই কলেজের যে ফ্যাকাল্টি প্রোফাইল, সেইটা অ্যাটলিস্ট এই কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে কিনা, আমরা চলে যাবো অ্যাকাডেমিক্সে। অ্যাকাডেমিক্সের আন্ডারে দেখতেই পাচ্ছ ফ্যাকাল্টি ডিরেক্টরি বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করলাম এবং তারপরেই দেখতে পাচ্ছ যে ফ্যাকাল্টি মেম্বারসরা এই কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ান, তাদের কিন্তু একটা প্রোফাইল ভিউ পেয়ে যাবে। তো ওয়েবসাইটে এই ফ্যাকাল্টিদের ছবি, তাদের নাম এবং তাদের শর্ট বায়োডেটাও দেখতে পাচ্ছ, প্রতিটা ফ্যাকাল্টি মেম্বারের শর্ট বায়োডেটাও আছে। সে কারণে এটুকু শিওর হওয়া যায় যে এই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন যারা কিনা বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ান। এবার একবার দেখে নিই যে কোন কোন ব্রাঞ্চ এই কলেজ অ্যাকচুয়ালি অফার করছে। দেখতেই পাচ্ছ এখানে অ্যাডমিশনের আন্ডারে যে প্রোগ্রামস আছে, সেই প্রোগ্রামসে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ এই কলেজ অফার করে। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফার করে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটি স্পেশালাইজেশান এআই অ্যান্ড এমএল অফার করে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম অফার করে, ইসিই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অফার করে,
দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা বিটেক ইন ট্রিপলি, অসাধারণ একটি মাল্টিডিসিপ্লিনারি বিটেক ব্রাঞ্চ আমি বলবো। তো এই ব্রাঞ্চও কিন্তু এই কলেজ অফার করে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও এই কলেজ অফার করে। তারপরেই যে কলেজের নাম পাচ্ছি সেটি অবভিয়াসলি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, প্রিমিয়াম প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এক্সেলেন্ট ফ্যাকাল্টি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, স্ট্রং অ্যালামনি অ্যান্ড প্লেসমেন্টস। এবং এই কলেজের যে ওভারভিউ সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা উচিত এবং এইখানে আমরা দেখে নেবো এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ এই কলেজ অফার করে। প্রথমেই অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং আছে, দেন বিটেক ইন বায়োটেকনোলজি আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করে, সিভিল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে, সিএসবিএস মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমস পেয়ে যাবে, কম্পিউটার সায়েন্সের একটি স্পেশালাইজেশন এআই অ্যান্ড এমএল পেয়ে যাবে, কম্পিউটার সায়েন্সের আরেকটি দুর্দান্ত ভালো স্পেশালাইজেশন ডেটা সায়েন্স পেয়ে যাবে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি স্পেশালাইজেশন ইন্টারনেট অফ থিংস অ্যান্ড সাইবার সিকিউরিটি ইনক্লুডিং ব্লক চেন টেকনোলজি। একটি অসাধারণ জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ, এটিও এই কলেজ অফার করে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, দেন আইটি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং তারপরেই দেখতে পাচ্ছ যে ফিজ, টোটাল ফিজ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান 1,03,200 টাকা এবং সেমেস্টার ওয়াইজ 69,500 টাকা করে তোমাদের দিয়ে যেতে হবে। তো আমরা দেখার চেষ্টা করবো এই কলেজে ফ্যাকাল্টি প্রোফাইল রিলেটেড কোনো ইনফরমেশান আছে কিনা। ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস কিন্তু চলে এলো। তো দেখতেই পাচ্ছ এখানে এইচওডি থেকে শুরু করে বাকি যত ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন এই সিএসসি ডিপার্টমেন্টের জন্য তাদের কিন্তু ডিটেলস বা তাদের একটা ব্রিফ ডিটেলস দেওয়া আছে, তাদের নাম, তাদের ডেজিগনেশান, তাদের কোয়ালিফিকেশান, এই সব কিছু এক্সপিরিয়েন্স, এই সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তারপরেই যে কলেজের অপশান সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এসবিআইএফটি। গুড ভ্যালু ফর মানি, গ্রোয়িং প্লেসমেন্ট রেকর্ড, মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, অ্যাফোর্ডেবল ফিস, এই সব কিছুর জন্য কিন্তু এই কলেজটি যথেষ্ট উল্লেখযোগ্য একটি অপশান হতে পারে তোমাদের জন্য। তো এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে আমরা ভিজিট করে প্রথমেই দেখার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ এই কলেজ অফার করে। তো দেখতেই পাচ্ছ বিটেক ইন সিএসসি, দেন বিটেক ইন এআই অ্যান্ড ডিএস, বিটেক ইন ইসিই বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, দেন বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপলি, দেন বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো প্রতিটা ব্রাঞ্চই ভীষণভাবে জব ওরিয়েন্টেড শুধু নয়, ভীষণভাবে ফিউচারিস্টিক, ইভেন খুব ডাইনামিক বা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড নিয়েও বেশ কিছু ব্রাঞ্চেস কিন্তু রয়েছে এবং একদম মানে নেক্সট জেন লেভেলের ডেটা সায়েন্স রিলেটেড বিটেক ব্রাঞ্চও কিন্তু এই কলেজ অফার করে। তো এই বিটেক ব্রাঞ্চগুলোর মধ্যে যেটাতে তোমার বেশি ইন্টারেস্ট তোমরা অবশ্যই সেই ব্রাঞ্চ নিয়ে কিন্তু এই কলেজে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো থ্রু কাউন্সেলিং, অথবা কাউন্সেলিং ছাড়াও যেহেতু প্রাইভেট কলেজ তো ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটি অবভিয়াসলি থাকতে পারে। এবং তার জন্য সাজেস্ট করবো ওই অ্যাপ্লাই নাও বলে যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করে তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটি এনকোয়ারি ফর্ম খুলে যাচ্ছে, এই ফর্মটি তোমরা ফিল আপ করতে পারো এবং তাহলেই এই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের কল করবেন এবং তাদের থেকেই এক্স্যাক্ট তথ্য জেনে নিতে পারবে যে এই কলেজে টোটাল অ্যাডমিশান ফিস কত আছে বা অ্যাডমিশান নিতে গেলে কী কী প্রসিডিওর আছে, ডাইরেক্ট অ্যাডমিশানের ফেসিলিটি আছে কিনা, এই সমস্ত বিষয়। তো এরপরেই আমরা দেখার চেষ্টা করবো যে এই কলেজের ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস আছে কিনা। তো তার জন্য আমরা যে কোনো একটি ডিপার্টমেন্টে প্রবেশ করব, যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে প্রবেশ করব এবং এখানে একদম শেষের দিকে দেখতেই পাচ্ছ এই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য ডেডিকেটেড ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারদের ব্রিফ ডিটেলস কিন্তু দেওয়া আছে। তো তার মানে এইটুকু শিওর হওয়া যায় যে এই কলেজের ডিপার্টমেন্ট ওয়াইজ পড়ানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার এনাফ রয়েছে। তারপরেই যে কলেজের অপশান সেটি হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা হিট। এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমরা দেখার চেষ্টা করব যে এই কলেজে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ অফার করা হয়। তো প্রোগ্রামসের আন্ডারে দেখতেই পাচ্ছ বিটেকের আন্ডারে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, খুব বেশি কলেজে কিন্তু এই কোর্স অফার করা হয় না। দেন অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্পেশালাইজেশান এআই অ্যান্ড এমএল, দেন সিএসির আরেকটি স্পেশালাইজেশান সাইবার সিকিউরিটি, সিএসির আরও একটি স্পেশালাইজেশান ডেটা সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেন ইসিই বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, দেন ফুড টেকনোলজি আইটি অফার করা হয় এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অফার করা হয়। তো প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ। যে কোনো একটি ব্রাঞ্চে আমরা প্রবেশ করে দেখার চেষ্টা করব যে এই
ডিপার্টমেন্টে পড়ানোর জন্য বা সেই পার্টিকুলার ব্রাঞ্চে পড়ানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বারসদের ডিটেলস রয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছ ফ্যাকাল্টি বলে একটি ট্যাব রয়েছে ওপরে এবং নিচে ফ্যাকাল্টি ডিরেক্টরি রয়েছে। এই ফ্যাকাল্টি ডিরেক্টরিতে গিয়ে তোমরা কিন্তু একদম ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার সম্পর্কে ডিটেলস দেখে নিতে পারো। তো খুব ভালো ইনিশিয়েটিভ আমি বলবো। দেখতেই পাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, সেখানে 13 জন ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন ডেডিকেটেডলি পড়ানোর জন্যে। তো আমরা এইখানে ভিজিট করব এবং দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই এইচওডির ডিটেলস রয়েছে। এইচওডি ছাড়াও যত আদার্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন তাদেরও কিন্তু ব্রিফ ডিটেলস এইভাবে পেয়ে যাবে। তো একদম ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স এই কলেজে রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ পড়ানোর জন্য, সেইটুকু একদম নিশ্চিত হওয়া যায়। এবং অন্য একটি ব্রাঞ্চেও আমরা প্রবেশ করে দেখব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চে প্রবেশ করলাম এবং এখানে দেখতেই পাচ্ছ সেম ওয়েতে ফ্যাকাল্টি মেম্বারদের ব্রিফ ডিটেলস কিন্তু দেওয়া আছে। তারপরেই আমরা দেখার চেষ্টা করব যে এই কলেজে পড়ার জন্য যে ফিস, যে টোটাল ফিস সেইটা কত হতে পারে, কোনো ফিস ডিটেলস এই কলেজ শেয়ার করেছে কিনা। তো তার জন্য দেখতেই পাচ্ছ এখানে অ্যাডমিশন বলে যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করার সাথে সাথে নিচে এখানে ফি স্ট্রাকচার চলে এসছে। তো ফি স্ট্রাকচারে আমরা ক্লিক করবো অবভিয়াসলি এবং এখানে নিচের দিকে ফিস, বিটেক ফিস ব্রেকডাউন দেওয়া আছে এবং টোটাল ফিস উইদাউট হোস্টেল 6,12,700 টাকা আর টোটাল ফিস উইথ হোস্টেল 7,61,700 টাকা। ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশনের যে ফিস সেই ফিস ডিটেলসও কিন্তু দেওয়া আছে। তারপরে একটি কলেজের অপশানই রয়েছে, সেটি হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইটা দেখে দেখার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ এই কলেজ অফার করে। সিএসসি, ইসিই, আইটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেমস মানে সিএসবিএস, সিএসসির একটি স্পেশালাইজেশান এআই অ্যান্ড এমএল, সিএসসির আরেকটি স্পেশালাইজেশান আইওটি অ্যান্ড সাইবার সিকিউরিটি ইনক্লুডিং ব্লকচেন টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সিএসসির আরেকটি স্পেশালাইজেশান ডেটা সায়েন্স। দেখতেই পাচ্ছ অ্যাকাডেমিক্সের আন্ডারে ফ্যাকাল্টি লিস্ট বলে একটি লিঙ্ক আছে, এই লিঙ্কে আমরা ক্লিক করব। মোস্ট প্রবাবলি এই কলেজের যে সার্ভার সেটা ডাউন থাকায় এক্স্যাক্ট ফ্যাকাল্টি মেম্বারদের লিস্ট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার মানে এই নয় যে দেওয়া নেই। এখানে পরিষ্কারভাবে কিন্তু অ্যাকাডেমিক্সের আন্ডার ফ্যাকাল্টি লিস্টের লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলসও পেয়ে যাবে। তোমরা পরে এই কলেজের যে ওয়েবসাইট সেটা ভিজিট করে এই লিস্ট দেখে নিতে পারো। তারপরেই আমরা দেখার চেষ্টা করব যে এক্স্যাক্টলি এই কলেজে পড়ার জন্য যে টোটাল ফিস সেটা কত হতে পারে। বিটেকের যে কটি ব্রাঞ্চ এই কলেজ অফার করে সেই ব্রাঞ্চ ওয়াইজ টোটাল ফিস সেটা কিন্তু মেনশন করা আছে। দেখতেই পাচ্ছ বিটেক সিএসসির জন্য টোটাল ফিস 7,46,900, এআইএমএলের জন্য টোটাল ফিস 7,24,500, আইটি, সিএসসি, ডেটা সায়েন্স এবং আইওটির জন্যে 6,60,900, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 4,30,400 এবং সিএসবিএসের জন্য 4,24,400 এবং তার সাথে সাথে ল্যাটারাল এন্ট্রির যে ফিস তার ডিটেলসও দেওয়া আছে। যদি এই কলেজগুলি সম্পর্কে বা বিটেকের কোনো ব্রাঞ্চ সম্পর্কে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় বা এই যে ডব্লিউবিজেই কাউন্সেলিং চলছে সেই কাউন্সেলিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয়, নিচে যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো শো করছে সেখানে তোমরা কল করতে পারো। আমাদের যারা এক্সপার্ট আছেন তারা তোমাদের হেল্প করে দেবেন। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যত বড় শেয়ার করে দিই। টাটা।